ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা হলো, যারা ওজন কমানোর কথা চিন্তা করছেন কিন্তু এখনও অবধি করে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে সঠিক পদ্ধতি কী হতে পারে। নিজেরা গুগল ঘেঁটে বা কোনোভাবে যদি বাইরে থেকে দেখে নিয়ে আপনারা ওজন কমাতে চান, কখনো হয়তো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন হয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেট আর ফ্যাট পুরো বন্ধ। আমি রিসেন্ট যখন পেশেন্ট দেখছি তখন দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ওজন কমাতে গিয়ে শরীরের কিন্তু অনেক রকম ক্ষতি করে ফেলছে। কোনো সময় কার্বোহাইড্রেট পুরো বন্ধ, টোটালি প্রোটিন, কোনো সময় প্রোটিন বন্ধ, টোটালি ফ্যাটের ওপর নির্ভর হচ্ছে, কার্বোহাইড্রেটও থাকছে না, মানে কিটো ডায়েট আমরা যেটাকে বলি, সেই ধরনের খাবার খাওয়া হচ্ছে। তাতে কিন্তু শরীরের মধ্যে বিস্তর ক্ষতি হয়। কোনো সময় এমন হচ্ছে যে খাবারের মধ্যে শুধুমাত্র লিকুইডই খাওয়া হচ্ছে, মানে তরল জাতীয় খাওয়া হচ্ছে, কোনো সলিড ফুডই নেই, না আছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, না প্রোটিন, না ফ্যাট। এইগুলো কিন্তু করবেন না। এগুলো করতে গিয়ে শরীরের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তাহলে উপায় কি? উপায় কিন্তু খুব ছোটোভাবে শুরু করুন, খুব ইজিভাবে শুরু করুন। কোনো দিন কিন্তু একদিনে পুরোটা কমাবার চেষ্টা করবেন না, বা যদি না কমে তাহলে ডিমোরালাইজডও হয়ে যাবেন না, কারণ প্রত্যেকের শরীর কিন্তু সমান না, যে প্রত্যেকের শরীর কিন্তু আলাদা আলাদা। যে কোনো খাবারকে প্রত্যেক দিন ডেলি ডায়েটের মধ্যে রাখা, ফার্স্টেই কিন্তু চেষ্টা করতে হবে রুটিনটাকে ঠিক করা। মনে করুন কখনো আপনাদের অভ্যেস আছে ব্রেকফাস্টকে স্কিপ করা, বা ব্রেকফাস্ট অনেকটা দেরিতে করা, অথবা আনহেলদি ব্রেকফাস্ট করা। দিনের শুরুতে সবার আগে স্টার্ট করুন ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টটা যেন হেলদিভাবে যেন হয়, এবং সেটা যেন টাইমলি হয়। সকালে উঠে ফার্স্টেই যখন আপনারা এক গ্লাস ঈষদ উষ্ণ যখন জল খেয়ে নিচ্ছেন, সেই জলের মধ্যে চাইলে একটু কিউমিন সিড মানে জিরে, একটু মৌরি দিয়ে কিন্তু আপনারা জল খেতেই পারেন। তারপরে যখন আপনারা একটা কোনো খাবার যখন খাচ্ছেন, মনে করুন সেটা আপনারা যদি ব্ল্যাক টি খেয়ে থাকেন তাহলে তার সাথে এক মুঠো ছোলা খেয়ে নিলেন। কিন্তু ব্রেকফাস্টটা যখন খাবেন তখন চেষ্টা করুন সেখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ঢোকাতে। এটা হচ্ছে প্রথম স্টেপ, যেখানে কিন্তু আপনার পেটটাও ভর্তি থাকবে। মানে মনে করুন ফার্স্টে হয়তো কুইনোয়া খেলেন, এবার সেটার মধ্যে যে ফাইবারটা থাকে সেই ফাইবারটা থাকার জন্য আপনি কিন্তু সারা দিন ধরে একটা কিন্তু এনার্জি পেতে পেতে যাবেন। কার্বোহাইড্রেটটা সবচেয়ে ভালো হয় যখন আপনি প্রোটিন দিয়ে খাচ্ছেন। সেখানে হয়তো আপনি ভেজ প্রোটিন ইউজ করতে পারেন, মানে আপনি ওটা ডাল দিয়ে খেতে পারেন, সয়াবিন অ্যাড করতে পারেন, আপনি বিনস অ্যাড করতে পারেন, এবং এটা ছাড়াও আপনি ডিম দিয়েও খেতে পারেন। কখনো আপনি ডিমের মধ্যে মানে ডিমের মধ্যে সবজি দিয়েও কিন্তু একটা স্ন্যাক্স বানিয়েও খেতে পারেন। যেমন মনে করুন যে আপনি দিলেন হয়তো ক্যারট দিলেন, স্পিনাচ দিলেন, তার সাথে আপনি হয়তো মাশরুম দিলেন, সব দিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে একটা বড় দেখে স্ন্যাক্স করে তার সাথে একটু স্যালাড দিয়ে খেলেন। ছোটোভাবে খাবারকে ইনক্লুড করুন, খাবারকে খুব বেশি কমপ্লিকেটেড করবেন না। কোনো খাবারই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর নয় আনটিল না আনলেস আপনি সেটাকে কোনো এমনভাবে রান্না করছেন যেটা শরীরের জন্য আনহাইজেনিক, প্রচুর তেল মশলা দিয়ে রান্না করছেন, বা সেই খাবারটা হয়তো আপনি প্রত্যেক দিন খাচ্ছেন এবং সেটা পরিমাণে হয়তো অনেক বেশি থাকছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো ফাইবার। মাথায় রাখতে হবে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। ফাইবার যেটা আমরা পাই, মনে করুন ফলে পাই, শাকসবজিতে পাই, সেই ধরনের খাবারকে কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুড করুন। ফাইবার যে শুধুমাত্র আমাদের পেটকে ভর্তি রাখে তা না, কনস্টিপেশনের হাত থেকেও রক্ষা করবে, এবং তার সাথে আমাদের গাট হেলথকে ভালো রাখবে। মানে মনে করুন আমাদের গাটের মধ্যে যে ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু পুষ্টি দেবে। অতএব ফাইবারকে অতি অবশ্যই অ্যাড করুন। ফাইবার দীর্ঘদিন ধরে যদি অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু শরীরে নানাবিধ সমস্যা হয়। মনে করুন ডায়রিয়ার প্রবলেম হবে, ব্লটিং হবে, ইনডাইজেশন হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, একটা দিনের মধ্যে প্রচুর ফল বা ভেজিটেবলসকে অ্যাড করে ফেলবেন না ওজন কমাতে গিয়ে। সেটা কিন্তু ধীরে ধীরে মেথডিক্যালি ওয়েতে কিন্তু করবেন। প্রথমে একটা ফল অ্যাড করুন, তারপরে একটুখানি অল্প করে এক বাটি সবজি খান, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনি এই জিনিসটাকে কিন্তু বাড়াবেন নিজের শরীর বুঝে নিয়ে।
থার্ড যে পয়েন্টে বলবো সেটা হলো গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখার জন্য কিছুটা প্রিবায়োটিক, কিছুটা প্রোবায়োটিক আর কিছুটা পোস্টবায়োটিক কিন্তু অ্যাড করবেন। প্রিবায়োটিক মানে যেটা কিনা শরীরের ভেতরে গিয়ে আমাদের যে লাভিং ব্যাকটেরিয়া আছে তাকে এনার্জি দেবে। আর প্রোবায়োটিক মানে হচ্ছে যেটা আমরা ব্যাকটেরিয়া মানে লিভিং ব্যাকটেরিয়ার সমেত আমরা যেটাকে শরীরের মধ্যে মানে খাই, যেমন মনে করুন দই, এটা হচ্ছে প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক হচ্ছে যেমন কলা হতে পারে, সেটা আপনার পাকাও হতে পারে কাঁচাও হতে পারে। এই জিনিসটাকে আপনারা রোজ অল্প করে, খুব বেশি না, ওয়েট কমাবো বলে একদম কলা খাওয়া বন্ধ সেটা নাও করতে পারেন। আপনারা হাফ করে খেতে পারেন ছোট কাঁঠালি কলা, বা একটা কাঁঠালি কলা আপনারা খেতে পারেন। এটা আপনারা প্রপার একটা ডায়েট মেনটেন করে কোনো অভিজ্ঞ ডায়েটিশিয়ানকে দিয়ে একটা ডায়েট বানিয়ে নিয়ে এই ধরনের প্রিবায়োটিক আর প্রোবায়োটিককে ডেলি রেজিমেনের মধ্যেও রাখতে পারেন। প্রয়োজনে আপনারা আমার সাথেও কনসাল্ট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বা লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো কিছু কিছু হার্বস আছে, যেমন মনে করুন টারমারিক, তার সাথে পিপারিন দিয়ে তো খেলে নিই একটা। আর সেকেন্ড যেটা বলবো, খাবারের মধ্যে মিন্টকে অতি অবশ্যই অ্যাড করতে পারেন, কারণ মিন্ট হচ্ছে শরীরকে অত্যন্ত ঠান্ডা এবং ভালো রাখে। মাথায় রাখতে হবে পোর্শন সাইজও কিন্তু অনেকটা বড় কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে কোনো খাবারটাই কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবেন না। প্লেটকে যতটা সম্ভব পারবেন ছোট নেবেন, তার সঙ্গে কিন্তু বাটিও ছোট ছোট নেবেন, এবং খাবার কিন্তু সেইভাবেই ভাগ করে করে রাখবেন। কার্বোহাইড্রেট যদি একটা বাটি হয়, ডাল থাকবে একটা বাটি, মাছ রইলে একটা বাটি, বাকি দুটো বাটিতে থাকবে সবজি। তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে এইটুকু খাবার খেতে পারি। না হলে আপনারা হাতের মাপেও করতে পারেন। যেমন আমি অনেকবারই আমার ইউটিউবে বলেছি যে আপনারা হাত মুঠো করে আপনাদের যে কার্বোহাইড্রেট মানে মনে করুন চাল, আটা, এইগুলো যেটা 6 সার্ভিং সারাদিনে নিতে পারেন। আবার হাত মুঠো করে আপনারা প্রোটিন যে ডাল যেটা সার্ভিং সেটা 2 to 3 সার্ভিং নিতে পারেন। মাছ নিতে গেলে আপনারা হাতটা খুলে হাতের তালুর সমান যে জায়গাটা এবং কেড়ে আঙুলের সমান যে থিকনেস, এইটা দিয়ে কিন্তু আপনারা মাছের পরিমাণটা বুঝতে পারবেন। তার সাথে ভেজিটেবলস থাকবে, কিন্তু খোলা দুটো হাতের কিন্তু থাকবে ভেজিটেবলস, আর একটা হাতে খোলা থাকবে হচ্ছে ফ্রুটস। এবং আরেকটা জিনিসকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র যে খাবার দিয়ে যে আপনারা ওজনকে ঠিক করতে পারবেন বা আপনাদের হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করবেন, শুধুমাত্র ওজন এখানে বড় কথা না। খেয়াল রাখতে হবে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্ট্রল ইত্যাদিকেও যেন ঠিকঠাকভাবে রাখা যেতে পারে। তার সাথে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল। শরীর যাতে কোনোভাবে ডিহাইড্রেট না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। প্রতি 15-20 মিনিট অন্তর অন্তর 200 থেকে 250 ml করে জল খাওয়া ভীষণ জরুরি। তার সঙ্গে থাকবে হচ্ছে হাঁটাহাঁটি। যতটা আপনি অ্যাক্টিভ থাকবেন ততটাই কিন্তু আপনার শরীরও ভালো থাকবে। আপনি যত বসে থাকবেন তত কিন্তু শরীরও কিন্তু সেই মতন ইনঅ্যাক্টিভভাবেই কিন্তু থাকবে। প্রয়োজনীয় কিছু কিছু ভিটামিনস, মিনারেলস আছে যেটা আপনারা শাক সবজি দিয়ে অতি অবশ্যই পাচ্ছেন। লিগিউমস আপনারা চাইলে ইউজ করতে পারেন ডালের পরিবর্তে। এবং আরেকটা জিনিস যেটা বলবো অতি অবশ্যই সেটা হলো ঘুমেরও কিন্তু খুব প্রয়োজন আছে। যতই কাজের সমস্যা থাক, ব্যস্ততা থাক, যতই স্ট্রেস থাক না কেন, রাত্রিটা অন্তত চেষ্টা করবেন যেন সাউন্ড স্লিপ হয়, যাতে সকাল থেকে আপনার রুটিনটা, কাজের রুটিনটাও যেন না ঘাটে, তার সাথে আপনি খাবারটাও ঠিক করে খেতে পারবেন। একটা হেলদি ডায়েটই কিন্তু একটা হেলদি ওয়ার্ক কিন্তু দিতে পারে। মানে প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয়, খাবারকেও কিন্তু ভালোভাবে খেতে হবে। শুধুমাত্র ভালো খাবার না, শরীরে ভালোভাবে সেটা অ্যাবসর্ব হওয়ার জন্য শরীরকেও কিন্তু যথেষ্টভাবে অ্যাক্টিভ থাকতে হবে। তো এই ছিল আজকে আমার টপিক। বা মাথায় রাখবেন যে খাবার যেন খুব মাইন্ডফুল ইটিং হয়, খাবারের মধ্যে যেন সবকটা খাবারের ভেরিয়েশান থাকে। যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করবেন, আশা করছি তাহলে আপনারা নিজেরাও হয়তো অনেক ভালো করে ফল পাবেন, বা হয়তো এই ভিডিওটা আপনাদের হয়তো কোনো কাজে লাগতেও পারে। চেষ্টা করে দেখবেন, ফলো করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা ছোট লাইক দিয়ে জানাবেন ভালো লাগলো কিনা। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেড আমাকে অতি অবশ্যই করবেন, আমি আনসার করব। এবং এছাড়াও যদি মনে করুন আরও অন্য কোনো টপিক নিয়ে কিছু জানতে চাইছেন বা কোনো প্রশ্ন আছে, তাহলেও আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি সেটার ওপরও একটা ভিডিও করার চেষ্টা করব নেক্সট টাইম। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ।